গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয়। সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না। এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ, চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা। রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা, এত বেশি পরিমাণ বেপরদিগি, বেহায়াপনা, অসভ্যতা, যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন। এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ঈমান, পাহাড় পরিমাণ আখিরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে, সম্ভব না, সম্ভব না। সামান্য চেষ্টায় হবে না। সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি, এমন কোন ব্রিজ, এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে, ছোট বড় যেখানে রেলিং আছে সাইড দিয়া, আপনি দেখবেন সেখানে 4টা 5টা 6টা 7টা 10টা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে। মা কোথায়, বাবা কোথায়? এই এক ধান্দার মধ্যে আছে। শুধু নারী, শুধু নারী, আর কিচ্ছু না। এক সপ্তাহ যদি আমি বলি, এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয়, ডিলিট করে দেয়, আসে না আর কি মনে করেন, তো এই কোটি কোটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই। এটা হালাইয়া থুইছে ফতে গাড়ে, এটা দিয়ে বনও খাইতো না কেউ, বুটও খাইতো না কেউ। এটার চলবে না, চলবে না। যুবকের মেন সাধনা এই বড় মোবাইল, শুধুই নারী, নারীর আসক্তি। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত জিনা ব্যভিচার। আরে বেটা, ছেলেরা, শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা শাহওয়াত, তোমারে শুধু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য। রাস্তার কুকুর বিড়াল তো বেটা এত বেশি সময় নারীর সাথে, কুকুরের মধ্যে যেটা নারী, এটার সহচর্যে এতটা সময় কাটায় না। তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়ে ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে থাকো, তুমি আর আল্লাহ মুসলমান বানাইলো কেন? তোমারে আল্লাহ ঈমান দিল কেন বাপ? তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিছে, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, এ সব কিছুকে এভাবে ছেড়ে দিলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি অস্থিরতার কারণে, আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি, কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি, বাস্তবতা তার চাইতে বেশি। এই মুরব্বীদেরকেও বলি, আপনাদের ছেলে পেলেদের গুনাহ কি পরিমাণ আপনারা জানেনও না, আপনারা জানেনও না, আমি জানেনও না। প্রথম যখন আমারে বলছে, হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট, যে আমি এটা বুঝ দিয়ে লাগছে এক সপ্তাহ কথা, এটা আমার যে আপনি কি বলতেছেন, কয় যে কথা কয় এটা পুরো ছবি দেখা যায়। আমি দূর বেড়া, এটা বুঝি কথা বুঝি, হ্যাঁ। এরপর আমার আইনা দেখাইছে, আর তো আমি বিশ্বাস করছি, ঠিকই তো। অর্থাৎ এখনকার মুরব্বীরা, বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুনাহ। একটা দুইটা গুনাহ না, এটা মোবাইলে, এটা শুধু খাঁচা না, এটা পৃথিবীর সমস্ত নাফরমানি একসাথ করে সাজাইয়া দুশ্মন হাতে তুলে দিছে, হাতে তুলে দিছে। ছেলেদের চেহারা, সুরত, চলন বলন, কথাবার্তা, উঠা বসা, হাসি, আনন্দ, আবেগ, অনুভূতি, আচরণ, উচ্চারণ, কোনো কিছুর লগে আপনি কোরআন, হাদিস, আলেম ওলামা, ইসলাম, মুসলমান, গ্রাম, সমাজ, মা বাবার ঐতিহ্য, বংশের ঐতিহ্য, কোনোটাই মিল পাইতেন না। সম্পূর্ণ আলাদা এক। বুঝেন নাই কথাটা? মানে আমগুলোর লগে মিল পাইতেন না এটার কোন। চুল, এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল? আমাকে বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না, তুই এটা কি চুল রাখলি? এই ফ্যান এটাই রুমকা তোর, তুই এমনি হাসস কা? তুই যে এমনি সারাদিন সিদ্ধি হাঁটস কেন? কিছুই জানে না সে। তার সব সাজগোজ, অনুভূতি, আবেগ সব মোবাইল।
টাকা তার বাপের, কিন্তু সাজগোজ চলাফেরা সব দুশ্মনের। টাকা দিবে আমার বাপ, কিন্তু সাজবো আমি, চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায় দেয়। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা আমারে যেভাবে সাজায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, আমি যে আয়াত পড়ছি লম্বা, এর মূল মাকসাদ এটা বুঝানো। সূরা কাহাফ কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরা কাহাফ এর কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতগুলোর তেলাওয়াতের আগে সূরা কাহাফ এটাই কেন পড়লাম, এই পড়ার উদ্দেশ্যটা বলার জন্যই এতগুলো কথা বলছি। সূরা কাহাফ থেকে আমি তেলাওয়াত করছি প্রথমে 8টি আয়াত। 18 নম্বর সূরা এটা কোরআনের। এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার একটা সবচেয়ে বড় যে ফজিলত নবীজি বলছেন, এই সূরাটা হলো একজন ইমানদারকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় একটা রক্ষা কবচ, হাতিয়ার। এই জন্য এটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে। এই সাহাবীর থেকে বর্ণিত আরেকটি রিওয়ায়াত আবু দারদা, আরেকটা হাদিস, মান কারা আল 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বে, আল্লাহ তাআলা তাকে, নবীজি বলেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাহলে সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত দাজ্জাল থেকে বাঁচাবে তেলাওয়াত করে। 2 নাম্বার, পুরা সূরাটার একটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন, এই আগামীকাল কি বার? প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, 1 নম্বরে আল্লাহ তাআলা তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দিবে। কোন সূরা? 2 নাম্বার, আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে। 3 নাম্বার, আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয়, নবীজি বলছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকেও বাঁচায় দেবে। তাইলে সূরা কাহফ এমন একটি সূরা, যেই সূরার প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত কিংবা পুরা সূরা তেলাওয়াত, এটা আমাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কি থেকে বাঁচাবে বলেন? আচ্ছা, এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনদারতুকুমুদ দাজ্জাল, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। হাদিসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম 3 বার বলছে, সালাসান আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল। সাহাবীরা, আমার উম্মত, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন, فإنه لم يكن نبي قبلي إلا قد أنذر أمته। নবীজি বলেন, আমার আগে এই পৃথিবীতে এমন কোন নবী যায় নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। একেবারে আদম থেকে ঈসা, আমার আগের এই 1,24,000 কিংবা 2,24,000 যত নবী, যত রাসূল, প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে
দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে।